দেখেন খেলা হবে। আসেন, কোন দেশের টাকা খাইছেন? হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন, ওই সব দেশের দালালি বন্ধ করেন। এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না। সেই নষ্টভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া। তোমাদের ধার ভটকে হয় আমরা তোমাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, নয়তো তোমাদের প্রিয় ভূমি পাকিস্তানে পাঠিয়ে দেব। আলেমদেরকে ভালোবাসতে চাই। কেন ক্ষমা দিতে আমার বক্তব্যের কথা আপনার অপরাধ কি? আমি আইনের রাষ্ট্র নিতে বাধ্য। আমি এখানে কারো কথা চিন্তা করি, আমি সরাসরি অফিসারের বন্ধু মহান দিতে। আপনার অপরাধ নাকি আপনি কোথেকে কেন বলছেন ওটা আমাকে বলতে হবে। আপনাকে মেসেজ কে দিছে, আপনি কার আইন বাস্তবায়ন করতেছেন ওটা বলে যান। আর না আপনারা চলে যান, আমি আইনের ব্যবস্থা নিই। বঙ্গবন্ধু ভাস্কর্য প্রতিষ্ঠা হবে, কোনো অপশক্তি নেই এটাকে ঠেকানোর। আর এটা নিয়ে যারা বেশি হুমকি ধামকি দেবে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে। এদের সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো সমঝোতার কোনো সুযোগ নেই। এদেরকে অতীতে যেভাবে মোকাবেলা করেছি আগামী দিনে একই পদ্ধতিতে। ওরা আওয়ামী লীগ নাকি হিন্দুত্ববাদী মুশরিক লীগ? আন্তর্জাতিক কুফরি চক্র বরাবরই মুসলিম দেশগুলোর ওপর বসিয়ে রাখে তাদের পোষা তাগুত সরকার। ভোটে ডাকাতি করে বাংলাদেশের ক্ষমতার গতিতে চেপে বসা আওয়ামী সরকার আন্তর্জাতিক কুফরি চক্রেরই একপাল বিশ্বস্ত কুকুর। ভারতের মদদে ক্ষমতায় বসে এখন তাদের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের আনাচে কানাচে শিরিক প্রতিষ্ঠার এক জাহান্নামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে মালনদের এদেশীয় দোসর আওয়ামী মুশরিক লীগ। তাদের হিন্দুত্ববাদী পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে চলছে মূর্তি নির্মাণের শিরকি মহড়া। সাধারণ মানুষের রক্তঘামে উপার্জিত কোটি কোটি টাকা অপচয় করে দেশের আনাচে কানাচে মূর্তি নির্মাণের উৎসবে মেতেছে তারা। দেশের অধিকাংশ মানুষ যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সেখানে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে পাথরের মূর্তি বানাতে পানির মতো টাকা খরচ করছে। সেই সঙ্গে চলছে ব্যাপক দুর্নীতি ও লুটপাট। চলমান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকার ধলাইপাড়ে নির্মাণাধীন মুজিব মূর্তিতেই ইতিমধ্যে খরচ হয়েছে 9 কোটি টাকা। মূর্তি স্থাপন ইস্যুতে এসে খসে গেছে অনেক মুসলিম বেশধারী আওয়ামী নেতাকর্মীর শয়তানি মুখোশ, যারা বিভিন্ন সময়ে নিজেদেরকে ইসলামের পক্ষে দেখানোর জন্য সভা সমাবেশে ভাওতাবাজি করত। আলিমগঞ্জ যখন মুজিববাদীদের এই শিরকি ধর্মের মূলে আঘাত করলেন, তখন মুসলিম বেশধারী কুকুরগুলোর লেজে যেন আগুন ধরে গেছে। তাওহীদের পক্ষে সোচ্চার হওয়া আলিমদেরকে ওরা ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, তালেবানি মোল্লাতন্ত্রের ধ্বজাধারী বলেও অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেছে। এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না। মূর্তির বিরোধিতায় সোচ্চার হওয়ার কথিত অপরাধে এরা আলিমদেরকে মেরে বুড়িগঙ্গায় কিংবা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই নষ্টভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আরএসএস এর দেশীয় ভার্সন ইসকনের সমাবেশে দাঁড়িয়ে মূর্তির বিরোধিতাকারী আলিমদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছে। রাস্তায় নেমে আলিমদের শানে বেয়াদবিমূলক স্লোগান দিয়ে নিজেদের শিরকি অবস্থানের জানান দিচ্ছে। অবস্থা দেখে মনে হয় মূর্তি স্থাপনের মতো জঘন্য শিরকি কর্মকাণ্ডের বিরোধিতা করায় দেশের তাওহীদি জনতা ও প্রসিদ্ধ আলিম ওলামাদের বিরুদ্ধে কথিত মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। এরা এতই বেপরোয়া হয়ে উঠেছে যে দেশের বিভিন্ন স্থানে এরা প্রকাশ্যে আলিম ওলামাদের সম্মানহানি করছে। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয় মাহফিলের স্টেজে উঠে আলিমদেরকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে। মসজিদের মিম্বর থেকে ভাস্কর্য নিয়ে কথা বলার কারণে আওয়ামী ক্যাডারগুলো খতিব সাহেবদের হেনস্থা করছে। হিন্দুত্ববাদী এই লোকগুলো মূর্তির বিরোধিতা করার ফলে আলিমদেরকে জঙ্গি, মৌলবাদী বলে গালি দিচ্ছে।
কেউ কেউ আবার দালাল বলে গালি দিয়ে হুমকি দিচ্ছে সরাসরি যুদ্ধে নামার। আসেন দেখেন খেলা হবে, আসেন কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন, ওই সব দেশের দালালি বন্ধ করেন। দেশের কথিত সরকারপন্থী সুশীল বেশধারী দালালদেরও সরকারের সাথে তাল মিলিয়ে আলেমদের নানাবিধ হুমকি দিতে দেখা গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে মসজিদ, মাদ্রাসা আর ওয়াজ মাহফিলগুলোকেও এরা জিম্মি করে নিয়েছে। সামান্যতম বিরোধিতা দেখলেই টুটি চেপে ধরতে চাইছে আলেমদের। ব্যাপারটা পরিষ্কার, ভাস্কর্য নির্মাণের প্রয়োজনে এরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। শিরক প্রতিষ্ঠার জন্য এরা যেন সর্বস্ব বিলিয়ে দিতে চায়। প্রশ্ন হল, ভাস্কর্য নাম দিয়ে মূর্তি স্থাপনের বিরোধিতা করায় এরা এভাবে ফুঁসে উঠল কেন? ঈমান চেতনার জায়গা থেকে মূর্তির বিরোধিতা করা তবে এতটাই অমার্জনীয় অপরাধ? আওয়ামী লীগকে তাহলে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে? তবে কি এরা তাওহীদ ও তাওহীদবাদীদের বিপরীতে মূর্তি স্থাপনকারী মালাউন হিন্দুত্ববাদীদের পক্ষ অবলম্বন করছে? এরা কি মুসলমানের এই দেশকে মূর্তিপূজক হিন্দুত্ববাদীদের অভয়ারণ্য বানাতে চাইছে? সাবধান বাংলার মুসলিম। কাশ্মীরের পরিণতি আপনারা দেখেছেন, মালাউন মুশরিকদের বুটের তলায় পিষ্ট মা বোনদের চিৎকার আপনারা শুনেছেন। গুজরাটের করুণ আর্তনাদ আপনাদের কানে পৌঁছেছে। ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচাটা এই মুশরিক সরকার দেশে যেভাবে হিন্দুত্ববাদ চাষ করছে, আপনারা যদি ঘুরে না দাঁড়ান তবে বাংলাদেশ হবে নতুন কাশ্মীর কিংবা নতুন গুজরাট। ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচাটা এই মুশরিক সরকার দেশে যেভাবে হিন্দুত্ববাদ চাষ করছে, আপনারা যদি ঘুরে না দাঁড়ান তবে বাংলাদেশ হবে নতুন কাশ্মীর কিংবা নতুন গুজরাট।